बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू मिम्मा तुहिब्बून। सदक़ल्लाहुल अज़ीम। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दरूद व सलाम रज़ा पेश करें। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही क़तअल मनाज़िल कुल्लहा क़तअल मनाज़िल कुल्लहा नज़रल इलाह बिअैनी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लम। अंतल हादी अंतल हक़ लैसल हादी इल्ला हू अंतल हादी अंतल हक़ लैसल हादी इल्ला हू अंतल हादी अंतल हक़ लैसल हादी इल्ला हू हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हाज़िरीन किराम, मुरीदीन व आशिकीन व मुहिब्बीन এবং পর্দার আড়ালে আমার মা এখন বোনরা, এখন এই খানকায় আমরা সবই লোক বসে আছি। এখন আল্লাহর জিকির আজকার হতেছে, দোয়া খায়ের হবে। এখন আগে খানকার কিরকম ছিল আপনারা জানেন। শফি ব্যাপারী মরুদ সাহেব আর অন্যান্য আমার সুবিধার জন্য কিছু এলাকার অবস্থায় আছে, কোনো লোক কিছু করতে চায় না, তবেই আমি মনে কিভাবে ভিক্ষা করিয়া কোথায় কোথাতে আমার আরামের জন্য মাটি জোগাড় করিয়া ব্যবস্থা করিয়া যা হোক। দেখুন খানকা হইল, তিনার ইন্তেকাল করে অনেক লোক আমার ভক্ত লোক ছিল, মন্টু মিয়া ছিল, ডাক্তার সাহেব ছিল, শমসুদ্দিন ছিল, এরকম অনেক লোকজন নাম এখন বর্তমান স্মরণ নেই। মনে করছি যে ওই লোক ভক্ত হবার পরে এই দশা, তো পরে তো এই লোক পিতা হলে এখন কে খোঁজ দেবে, কে একাই দান করবে। কিন্তু আমার পূর্বে মুরব্বী বলছেন কবি নিরাশ হইও না, সুবহানাল্লাহ, কবি নিরাশ হইও না। আল্লাহ তাআলা যত भी जमाना যেতেছে, আমার বংশ যত পর আসতেছে, सेवा करने वाला अल्लाह बनाई देवे, सुबहानअल्लाह, अल्लाहु अकबर। अल्लाह ताला एरकम को बिसराइया सुबहानअल्लाह जाके पसंद करबे, खिदमतगार बनाई, सुबहानअल्लाह। तो বুঝা গেল এই তৌফিকের কথা। আমরা তো কোনো এই জিনিসের আহমিয়ত জানি নাই, এই জন্য আমি খিদমত করলাম।
মনে করতে হবে, বিশ্বাস করতে আল্লাহ পছন্দ করছে, এই জন্য তো ছুটি দিয়েছে। আর যাকে আল্লাহ পছন্দ করে নাই, কোন রকম একটা অসুবিধা হইয়া কোন খিদমত করার সুযোগ হয় নাই। তো আলহামদুলিল্লাহ মনে করছি এখন পূর্বে যে আমার মুরিদান ভক্ত ছিল, আমার নানার আমলে ওইখানে খুব ভক্ত সেवा যত্ন करने वाले जज्ञा थी। তিনার এখন औलाद दुनिया दाते চিন্তা করে কোন যুগের কথা। এখন তিনি जो मोहब्बत করছেন, আজ আমরা भी পরিচয় পাইয়া আপনার নানা আপনার বংশের ভিতরে কি আমার আড়াল ভিতরে একটা স্থানের নাম দিলেন। এই এলাকা ভিতরে বলতেন শরফুদ্দিন সাহেব এইভাবে জন্মিয়া আমার নানার খিদমত করছেন। এইভাবে ধীরে ধীরে দেখুন আজ আমরা মনে হয় 30-40 বছর এরকম কত মানুষ বুড়া भी হয়ে গেছে। আগে যে যুগ ছিল আপনারা তো জানতে थे প্রত্যেক বছরই চেষ্টা করা হয়, আশা হয়। আগে তো আমার বয়স হয়ে গেছে। আমার মুরিদ এদের কাছে যে সবসময় আসা যাওয়া করতো, খোঁজ খবর দিত, ওই বছর হয়ে গেছে। মানুষের সমান থাকবে না। এখন অনেক লোক চলতে পারে না, কিন্তু মোহব্বত আছে লাঠি ধরিয়া যেভাবে হোক একবার কিভাবে দেখা করতো। কিন্তু এখন আমরা এই জন্য নিরাশ হই নাই। পূর্বে মুরব্বী দোয়া আছে কি পূর্বে যে বুজুর্গ और मुरब्बी खिदमत করছেন, আল্লাহ তাআলা তিনার औलाद দুনিয়া নাবি छोटा भी এরকম ব্যবস্থা করে দেবেন তোমার খিদমত করতে। সুবহানাল্লাহ। आप देखें আগে একটা 3 ঘন্টা করা কত জটিল ছিল, যা হোক মোটামুটি হয়েছে। কিন্তু আমি তো জানি নাই कि বর্তমান দেখুন মানুষ নাস্তিক হইতেছে। এখন পীর মুরিদ কোনো বিশ্বাস করে নাই। আগে তো কিছু বিশ্বাসই ছিল, যার কারণে হইতে এই ভাবটা মানুষ মনে করছে এখন বর্তমান বদলি হইতেছে। এখন পীর মুরিদ তাসাব্বুরের কোনো ভাবজের কারণে এখন যাতে মানুষ অন্যদিকে যেতেছে। এখন মনে হয় কি এই অবস্থা হবে না, বরং দেখতেছি পূর্বে মুরব্বী যার যুদ্ধ করছেন मोहब्बत করছেন, আজ তিনার নাতি औलाद ভিতরে বেশি मोहब्बत পেয়েছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তিনার মুরব্বী দোয়া আছে, আল্লাহ দুনিয়া থেকে একদিন বিদায় হতেই হবে। আমি তো খিদমত করছি, আমি তো যত্ন করছি, কিন্তু আল্লাহ আমার औलाद দুনিয়াতে भी এইরকম ব্যবস্থা করি তার তিনার বংশ ভিতরে আসলে আমার औलाद নাতি মতো আমি খিদমত করতে পারি। সুবহানাল্লাহ। আমরা কোনদিন মন ভাঙি নাই। কেন? মানে পূর্বের দৃষ্টি কি এখন তোমরা জোর গ্রামে জোর স্থানে যাইবা, এরকম হবে তোমাকে মাথায় রাখিয়া সুবহানাল্লাহ। এরকম লোক হবে যে তোমাকে ঠেকে নিতে রাখবার জন্য চেষ্টা করবে। কিন্তু এই অবস্থা যদি ঘটে নিরাশ হইবে না। এখন যদি খাঁটি আল্লাহর বান্দা দুইজন যদি খিদমতগার হয়ে যায় তো তোমার সফল তো পরিশ্রম শুদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজ এলাকা ভিতরে দেখতে আসি এই সব ছোট ছেলে অনেক লোক জন্ম দেয় নাই, पैदाई হয় নাই। আজ ওই লোক তিনার औलाद দুনিয়া দেখতে আসে, সবসময় খিদমত করতেছে। এই খানকা হওয়া কি অত সহজ? মান 5 পয়সা ভিক্ষা চাইলে দেয় না। কিন্তু দেখেন আল্লাহ রসুল থেকে কি পরে মোহব্বত আছে, জানে কি খানকা जो আছে এই হলো দীক্ষালয়, এইখানে রুহানিয়ত হিসাবে শিক্ষা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আজ মানুষ একটা পুরান খানকা को ভাঙিয়া ফলান নিলো কি আমি হুজুর को এইভাবে টিরে রাখবো না। আর তিনার औलाद দুনিয়াতে ভিতরে ভাব পয়দা হয়ে গেল, না না এখন কিছু পরিবর্তন করতে হবে। আমরা বিদেশ যাই, আমার 4 তলা বিল্ডিং হয়ে গেছে, 10 তলা বিল্ডিং হয়ে গেছে, ও আমার পীর সাহেবের এইভাবে ভাবনা থাকবে, সহ্য হলো না। বরং নিজে যেভাবে বিল্ডিং বাড়ি করছে, পাকা করছে, টালি লাগাই দিছে, আজ তিনার ফলান আছে হুজুর খানকা भी ওইভাবে করে। সুবহানাল্লাহ। তো আর কি বলবো, এই তো সমস্ত মোহব্বতের আলামত। যা হোক লেকচার বেশি দেব না। দেখেন अल्लाह भी चाहे पड़े, अल्लाह की डिमांड आते मोहब्बत करो, हमारा रसूल भी यही करता बोलता मोहब्बत करो, पीर मशाइख भी बोलते मोहब्बत करो। मुद्दा करो मोहब्बत भी किसी नहीं जाते, मोहब्बत ना थाकले देखें जब निजे फैमिली भीतरे परिवार संगे क्या लगड़ा हो, काला हो, काना हो,
যদি মোহব্বত আছে সব কিছু ভালো লাগে, ঠিক। আর যদি খুব সুন্দর আছে কিন্তু ওই স্বামীর ভিতরে আকর্ষণ নাই, या মেয়ের ভিতরে স্বামীর আকর্ষণ নাই, তো এক একটা বাহানা করিয়া ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যায়, তালাক পর্যন্ত হয়ে যায়। ঠিক। বুঝা গেল যতদিন মোহব্বত ছিল ঠিক ছিল, जब मोहब्बत চলে গেছে তালাক হয়ে গেছে। ঠিক। তো এখন আল্লাহ তাবারক তাআলা একটা কথা মানুষ বুঝে নাই, মনে করতে খালি আমি আল্লাহর ইবাদত করব, নেকি পাই যাব, কিন্তু যে মানুষ ভিতরে কিছু কৃতজ্ঞতা ছিল এই বুঝে নাই, মনে করে খালি ইবাদত বندگی করলেই সব কিছু পাই যাব। তো আল্লাহ তাআলা কোরআন পাক মধ্যে আয়াত নাযিল করেন। কি আয়াত নাযিল করেন? কোন তো আমি কোরআন ছাড়ার কথা বলতেছি না, আল্লাহ কি বলছেন? লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সুবহানাল্লাহ। এই খালি প্রেমের কথা বোঝাবার জন্য কি তোমরা নেকির নিকটেই যেতে পারবে না, পূর্ণ কাজের জন্য নিকটেই যাওয়ার ক্ষমতা নেই, যেতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মোহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় না থাকে। সুবহানাল্লাহ। তাকে মোহব্বত আল্লাহ भी চায়, কিন্তু মোহব্বত হলে কি হয়? সেবা বিত পাওয়া যায়। কিন্তু আল্লাহ তো এই তিনার তো কোনো জিনিস দরকার হয়নি, তো মোহব্বত আল্লাহ এই জন্য চায় আমি যে মখলুক সৃষ্টি করছি ওই ভিতরে তোমার মায়া মোহব্বত থাকে। আল্লাহর খাবার দরকার নেই, কোনো জিনিস দরকার নেই, কিন্তু আপনার বান্দার জন্য আল্লাহ বলতেছে এখন যদি আমার উপরে মোহব্বত হবে, মোহব্বতের কারণে আমার মখলুকের সেবা তোমার মধ্যে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইংরেজি ভাষা ভিতরে কি বলা, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। আল্লাহ কি আপনি খিদমত করতে পারবেন? আল্লাহ को কিছু আপনি খাওয়া দাওয়া দিতে পারবেন? মাথা টিপতে পারবেন? না। আল্লাহ সব জিনিস পাক, এক হাত সব জিনিস পাক দরকার হয় না, কিন্তু আল্লাহ বলতে যদি সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যদি মানুষের খিদমত করো তো আল্লাহর খিদমত হয়ে যায়। সুবহানাল্লাহ। এইটা মনে রাখতে হবে। আজ এই না বলার কারণে আমার ভিতরে মারা বাড়ি কাটা কাটি, নামাজ বিটি রোজা বিটি, মারা পাটি কোর্ট কাটারি, जब मोहब्बत শেষ হয়ে গেল ওই ভরসা করবেন না, ধোঁকা শয়তান ধোঁকা ভিতরে রাখতেছে। ঠিক। আমার মোহব্বত প্রেম জনসেবা মানুষের উকা এই যদি হয় তো আমার যদি বিহীন হয় তবে भी আল্লাহ তাআলা পরে দয়া করিয়া আমাকে রাজি হতে পারে। তো এখন जब এই আয়াত নাযিল হলো, দেখে সাহাবা কেরামের কি অবস্থা, कि তোমরা নেকির অপূর্ণ কাজের নিকটেই যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত যে তোমার প্রেমের জিনিস মোহব্বতের জিনিস সাথে যদি বে না করো, সুবহানাল্লাহ না করো। তো এক সাহাবা এই আয়াত जब নাযিল হলো তো তিনার খেজুরের বাগান ছিল, बहुत मोहब्बत করতো, ওই বাগানের খুব সেবা যত্ন করতো, ইন্টারেস্ট ছিল, ওই বাগানের বড় মূল্য ছিল তিনার নিকটে। কিন্তু দেখতেছেন कि আমি তো সবকিছু মোহব্বত পেশ করি, অন্য আমল করি, কিন্তু जब এই আয়াত নাযিল হলো कि তোমরা নেকির নিকটে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করো, তো তিনি মনে করতে আছেন আমি তো সবকিছু ইবাদত করি, কিন্তু আল্লাহ বলতেছেন মোহব্বতের জিনিস, তো চিন্তা করতেছেন আমার মোহব্বতের প্রেমের জিনিস কি আছে। তিনি চিন্তা করতে করতে দেখতেছেন कि ওই বাগান উপরে আমার মোহব্বত, বাগান উপরে আমার মোহব্বত আছে, কেন ওই দিকে আয় হয় অনেক আমদানি করা হয়, তিনি পানি সেবা যত্ন তাকে আমার গাছ না চুকে, এরকম মোহব্বত वाला বাগান ছিল। কিন্তু এই আয়াত जब নাযিল হলো তিনি বাগানের जो एक मोहब्बत ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাগান খেজুরের যে বাগান আমি খুব মোহব্বত করি, খুব যত্ন করি, কিন্তু আমি নেকির নিকটে যেতে চাই। সুবহানাল্লাহ। আমি এই খেজুরের বাগানকে দান করলাম। সুবহানাল্লাহ। लेकिन এখানে কোনো ইবাদত কথা নেই, তাসবিহ তো তো সওয়াব আছে, কিন্তু ওই সওয়াব আপনি মনে করছেন কিন্তু ওই ভিতরে আরো কিছু লুকাই আছে। এই জন্য আজ আমার সমাজ ভিতরে গ্রাম ভিতরে একজন একজনের মায়া মোহব্বত যদি হতো তো মনে হয় কি কোন আমার ভিতরে ঝগড়া ফসাদ হিংসা এইভাবে দেখেন লিখা আছে কি চিগুলো হো আল্লাহ
अपने खूब इबादत करते, नमाज पढ़ते, रोजा रखते, तस्बीह पढ़ते, किंतु अपने चिकनखोरी करें। কিন্তু হাদিস আছে কি চিকনখোর বেহেশত প্রবেশ করতে পারবে না। চিকনখোর কাজ বলা হয় ভাঙে দিক, চিকনখোর বলা হয় কিছু লোকের অভ্যেস আছে, নীতি আছে, এই খানের কথা বিরাট ভাবে আপনাকে বললো কোন লোকের বিষয়ে, কিন্তু ওই নিজে না রাখিয়া ওইখানে যাইয়ে বললো ভাই তোমার এরকম এরকম কই ওই লোক তো গরম, হ্যাঁ ওই কিছু কথা বললো, ওই আইয়া রিপোর্ট দিল ভাই আপনাকে এরকম এরকম কথা বলে, জানে কি হলো দোনোজন ভিতরে মনের একটা ভাব পয়দা হয়ে যায়, কি হলো ঝগড়া ফসাদ হয়ে গেল, মার্ডার পর্যন্ত হয়ে গেল। তো अब এখন ওই জিনিসকে বলা হয় চিগলখোর। তো এখন কি আছে চিগলখোর जो আছে বিহিত প্রবেশ করবে না। এখন লাখ নামাজ পড়িয়ে দেখান তো আমাকে, হাদিসের কথা তো আমার কথা হলে তো কাটা যেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে আছেন কি চিগলখোর চুরি করে এই খানের কথা ওই খানে বলে, ওই খানের কথা এই খানে বলে, ওই লোক যদি উপেশ থাকে এরকম চরিত্র থাকে বিহিত যেতে পারবে না। এখন দেখাতে আচ্ছা আমার তো কোনো সুযোগ নেই বিহিত যাওয়ার জন্য, যদি একটা জিনিস থাকে। তো যা হোক মুক্তসর এই কথা আছে কি তাসাব্বুর লাইনের ভিতরে এই বিষয়ে বেশি গুরুত্ব দেয়, সবর শুকুর যাতে মন को ঠিক রাখা, হিংসা না করা, তাকাব্বুরি না করা। কেন আসল তাসাব্বুর যাতে গভীর চিন্তা করিয়া ওই আসল রোগ को दूर করার জন্য চেষ্টা করে। মানুষের ভিতরে যে চরিত্র और पधज्ज हुआ, निराश हुआ, तो बुझा गया कि शरीयत जाहिरी अहकामेर विषय शिक्षा दे, এই জিনিস না যায়, এইভাবে গোসল করলে হবে, এইভাবে রোজা রাখলে ফাসিল হবে। কিন্তু এক তাসাব্বুর जो লাইন আছে, এক সাবজেক্ট পাইতেছি হালাল হারাম বুঝবার জন্য, ওই হলো ফিকহ, আর এক আছে বাতিনি जो পীর মাশায়েখ কাছে ইনার কিতাবে লেখা আছে এখন যাতে হিংসা করবা না, দ্রোহ করবা না, সবর করতে হবে, और भी अनेक जो नियम कानून আছে। কেন এই জিনিস যদি ঠিক থাকে, অন্য আমার ভিতরে যদি কিছু ত্রুটি হয়ে যায় তো আশা করা যায় কি ইনশাআল্লাহ আল্লাহ জরুর রাজি হবে। সুবহানাল্লাহ। তো চিগলখোরি এই খানের কথা ওই খানের কথা বেরে এরকম অবস্থা হলে পুরো দেশ বরবাদ হয়ে যায়। এই জিনিস এইভাবে और भी আমার ভিতরে অনেক जो खसरत আছে। तो এই জন্য শরীয়ত को মনে করতে হবে কি নদী আর সাগরের উপরে যেরকম আমরা মাছ দেখতে পাই, নদীর ভিতরে বড় বড় সাগর ভিতরে কি আমরা দেখতে পাই, উপরে মাছ যেতেছে, বেন যেতেছে, এই সমস্ত দেখতে পাই। কিন্তু আহলে তাসাব্বুহ वाला जो বাতিনি যার শিক্ষা আছে, এখন ওই नदी सागर में डूब दिया देखते आते हैं, कोई खान तो माछ नहीं किंतु हीरा मुक्ता पावा जाए। सुभान अल्लाह। तो जाहिर पे कहले बांकुल दरकार माछ दरकार, किंतु अहले तसव्वुफ अपने को नीचे तले ढुकाবার জন্য कि তুমি খালি মাছই মনে করো, পেট ভরো, শুধু পেট ভরে কিছু পাওয়া যায় না। अब एक अहले तसव्वुफ अपने को लाइन देते ওই ভিতরে ঢুকাইতেছেন কি নদী আর সাগরের ভিতরে ঢুকাই দিও আল্লাহর কত বড় বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তো বুঝা গেল কি যে আমরা জাহিরি জিনিস দেখি আর বাতিনি বিষয় কোনো অবগত নাই, কোনো শিক্ষা নাই, কোনো পীর বাছাকে সোবতে বসি নাই, তো আমরা মনে করি মাঝে উঠেই থাকে। এমনি শুনছি কি নদী হীরা মুক্তা, কিন্তু দেখি নাই, পাই নাই, খোঁজ তো করি নাই। শুধু আমি জানি এই হীরা এই মুক্তা এই মূল্যবান জিনিস, কিন্তু কোথায় পাওয়া যায় এখন বড় বড় সাগরের ভিতরে ডুব দিয়ে। তো বোঝা গেল আমার মাছ भी দরকার, और আমার जो আসল মূল আছে এখন হীরা মুক্তা এই সমস্ত জিনিস। তো এটা হীরা মুক্তা উদাহরণ হিসাবে বলছি, ওইখানে তো হীরা মুক্তা নেই, বলে আল্লাহর মারিফত डूबे जाए, अल्लाह मानी पता होगे, सुभान अल्लाह जितने पैदा सुभान अपने परवीन हो ही जाए, रसूल से के मोहब्बत पैदा होगे, यही मोहब्बत पैदा करবার জন্য अपने নিজে দেখেন আমরা যে নামাজ পড়ি কেন পড়ি, মানুষ কি বলবে, না পড়লে তো মুশকিল, মুসলমান হয়ে গেছি, মাথা টুপি দিতে হবে,
কিন্তু প্রেমিক হইয়া পড়ি নাই, ডিউটি হিসাবে সমাজে এই ভাগ কাজ করতেই হবে। কিন্তু এখন কয়েকজন আমরা প্রেমিক হইয়া ইশক মোহব্বত সঙ্গে ডুবিয়া কিভাবে আমরা হুজুরি কাল হাসিল করছি। আমরা কোন স্বামী হুজুরি কাল ফটাফট ডিউটি করলাম, ডিউটি পুরা হয়ে গেল। এই জন্য এই সমস্ত नमाज अल्लाह प्रेम संगे आपका नमाज हुए वही भी अपने अल्लाह को देखते पाओ, अनुभव करते पाओ। एक जन लिखा से अंता अब्दुल्लाह का अन्नका तराउ फैलम तकुन तराउ फैनो यरा की लिखा से इबादत करो समय मुराकबा करो की मुराकबा अल्लाह को देखते। सुभान अल्लाह। ये हदीस बता खाली इबादत अपने करले होबे ना कि अल्हम्दुलिल्लाह पढ़लाम सूरह पढ़लाम कोनो धंधा ही नहीं, धंधा पैदा करते होबे। इबादत करो समय अंता अब्दुल्लाह का अन्नका तराउ फैलम तकुन तराउ फैनो यरा इबादत करो समय की करते होबे, नमाज हो যে কোনো ইবাদত हो अल्लाह को আমি দেখতে চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। যদি এই ক্যাপাসিটি কোনো হাসিল করেন নাই এমনি ধন্দা আরম্ভ করে দেন, কিন্তু ধন্দা পয়দা করার জন্য আমার লাইন ধরতে হবে। কিভাবে ধন্দা করলে ওইভাবে ধ্যান ঠিক করবে। अब देखो अल्लाह ताला एक और सुविधा दिए भाई এরকম তোমার ক্যাপাসিটি না হতে পারে, तुम्हारे एरकम कैपेसिटी ना होते पारे तो कम से कम तुम ही मनो करो अल्लाह আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ को देखता थी ওই ভিতরে বড় পরিশ্রম করতে হবে, फिर औलिया बैठाकर दरबारे अनेक समय देते होवे तब तो इधर जा। কিন্তু হঠাৎ যদি আপনি নিয়ত করেন যে আমি তো আল্লাহ को দেখতে চাই, कैपेसिटी नहीं আল্লাহ को দেখবার যদি ধন্দা করবে তো গরু ধ্যান মনে করো বড় মরানা মতো বড় মনে হয় মুখ লোকের মতো। তো এখন তো আছে এই সমস্ত ক্যাপাসিটি জিনিসকে पैदा করবার জন্য এখন আমরা কি করি পীর বসাতে দরবারে যাই। একজন ইমাম আবু হানিফা या কার ঘটনা আছে, তিনার কাছে সবাই লোক ফতোয়া মাসলা জিজ্ঞাসা করতো যে জানেন তিনি বড় আলিম, হুজুর এই মাসলা কি, রোজার মাসলা নামাজের মাসলা। তো লোক দূর দূর দরাজ থেকে আসতো মাসলা জিজ্ঞাসা করবার জন্য, इल्म हासिल करवा जन्म। तो কিছু লোক দেখতেছে একজন পাগলা আছে, একজন মজনু दीवाना আছে, ওই যাতে আমরা মাসলা হাসিল করতে চাই তো বিষয় আগত আমরা হবার জন্য যাই, কিন্তু আমরা তিনার কাছে দৌড় দিয়া যায় ওই পাগলার কাছে দৌড় দিয়া যায়। এক তো বড় হুজুর হতে হতো বড় আলিম, কিন্তু ওই পাগলার কিছু নাই। ওইখানে আপনি কেন দৌড় দিয়া যান? বলছেন কি আমার কাছে আসো মাসলার জন্য আর আল্লাহকে পাইবার জন্য আমি তোমার কাছে যাই। সুবহানাল্লাহ। ওইখানে আল্লাহ পাওয়া যায়, পাগলার কাছে আল্লাহ পাওয়া যায়, আল্লাহকে বিচারবার জন্য আমি দৌড় দেই আর তুমি মাসলা বিচারবার জন্য আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এই জন্য করো যাবে ঠিক নাই। আমরা পাগলাই মনে করলাম, অন্য জিনিস মনে করলাম, কিন্তু ঠিক নেই। হতে পারে ওই আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি যদি জানবার ইচ্ছা আছে কেন কোন মানুষের মাথায় লেখা নেই আল্লাহর ওলি। তো এক উপায় আছে, লেখা আছে হাদিস শরীফে কি এখন আল্লাহর ওলিকে যাকে দেখলে আল্লাহর কথা মরার কথা আখির কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। अब ওই ভিতরে করো নেই কি কেউ আমি আছি তুমি আছি। যদি এরকম লোক দেখো ওই সময় আখিরের ধ্যান হয়, আল্লাহ को পাওয়ার জন্য আখটা বাড়ে, আল্লাহর কথা স্মরণ হয়, উদয় হয়, তো এখন ওই হাদিস অনুযায়ী বোঝা যাবে কি নিশ্চয়ই আল্লাহর ওলি। কেন আল্লাহর ওলি না হলে দুনিয়ার ধান্দা। ওই লোক দেখলে আমার মৃত্যুর স্মরণ কথা হয়, আল্লাহ को পাওয়ার জন্য কথা স্মরণ হয়, তো এখন বোঝা গেল कि अल्लाह वली वही व्यक्ति कि जाके देखा ठंगे ठंगे आकांक्षा बढ़ी जाए अल्लाह को पाए बन। सुभान अल्लाह। तो मानव जो दौड़ में तो আমরা জানি আমাকে দেখিয়ে দৌড় দিয়ে নেই, কিন্তু একটা আশা ভরসা নিয়ে কি ওইখানে দেয় মনে আল্লাহ को আমি হাসিল করতে পারি পেতে পারি, না হলে তো কবে কবে मोहब्बत তো पैदा হবে। এখন আল্লাহ সঙ্গে मोहब्बत দরকার, রাসূল সঙ্গে मोहब्बत पैदा করবার জন্য ওই मोहब्बत पैदा করবার कैपेसिटी पैदा করবার জন্য পীর মুর্শিদ बैठा করে যায়। কিন্তু এরকম নাই ইয়ার জুব্বা কুপা দেখি আপনি দৌড় দিতেছে, বরং বুঝা যায় আছে না না
আপনারা শুধু একটা আশা নিয়ে আগে আল্লাহকে কিভাবে আমি পাবো, রাসূল সঙ্গে মোহাম্মত করবার জন্য কিভাবে নিয়ম কানুন আছে আমি পালন করব। তো যাও এখন আলহামদুলিল্লাহ আপনার বাংলাদেশ ভিতরে আলহামদুলিল্লাহ যেখানে আমরা যাই আর অন্যান্য মুরব্বী আপনারা সব সময় একটা বিশ্বাস রাখেন কি আমরা মুসাফির মানুষ, আপনারা কোনো লোক নবীর আওলাদ মনে করে একটা ভাব যাও একটা ভালো আশা নিয়ে তো চলবে। আবার আমি যদি পাপি আসি, যদি আমি দোয়া করলে আল্লাহ যদি নাও কবুল করে কিন্তু আপনার নিয়ত কারণে কবুল করে, সুবহানাল্লাহ, আপনার নিয়ত দেখবে আমার দোয়া দেখবে না, সুবহানাল্লাহ। ওই লোক কি মনে করতে আছে আল্লাহ বলুন আল্লাহর ওলি মনে করতে আছে, আমার দোস্ত মনে করতে আছে, কিন্তু ওই লোক তো আমার দোস্ত না, কিন্তু ওই লোকের তো নিয়ত ঠিক আছে। ওই কি ভাবে কেন ওই তো বড় বড় পথওয়ালা আছে, কেন দৌড় যায় পীর ফকিরের কাছে? তো আল্লাহ দেখতেছে ওই আমার দোস্ত মনে করিয়া দৌড় দিয়ে যায়, সুবহানাল্লাহ। যদি দোস্ত না মনে করলে আল্লাহর সাথে যোগাযোগ জিনিস না মনে করলে তো কোনোদিন কোনো গুরুত্বই যেত না, কোনো ভ্যালু যেত না, কোনো পজিশন যেত না, কিন্তু ওইখানে আইয়া সব সিলিন্ডার। কিভাবে পীর সাহেবকে মোহব্বত করিয়া ফুসলাইয়া আল্লাহকে পাইবার জন্য কিছু হাসিল করতে পারে। তো যাও এখন এলাকাবাসীর জন্য শুকর জন্য আল্লাহকে আমি খাস ভাবে দোয়া করি। এখন যাতে গত কয়েকদিন আগে তো আপনার এলাকা আসা বলে আমি মনে করিনি আমার দ্বিতীয়বার আড়া সংখ্যায় আসা হবে। যাও আল্লাহ তাআলা কি রহস্য হতে হতে বাংলাদেশ কিছু অন্য প্রোগ্রামের জন্য আশা করতে পারিনি, পরে এখন অনেক কিছু লোক আবার পেলাম যে আশঙ্কা করতে আসে হুজুর যদি বেশি দিন নাও থাকলে একদিনের জন্য হলে কেমন ফির আমি এই উদ্দেশ্য নিয়ে পরে আপনার এলাকা দিতে আলহামদুলিল্লাহ ভাবে সব সময় দিয়া ইনশাআল্লাহ এইভাবে প্রোগ্রাম করতে করতে দেশ চলে যাবো। আল্লাহ সে আপনারা भी দোয়া করবেন, আমি भी দোয়া করি আল্লাহ তাআলা ফির আগামী বছর আমাকে তৌফিক দেয়। আমার বয়স হয়ে গেছে, আমার যত বয়সওয়ালা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, একদিন তো মরতেই হবে। পরে আমি আমার দুই শাহজাদাকে পরিচয় দিতে আসি কি এখন কম কম আমি যদি না থাকি তো আমার যে সম্পত্তি আমার যে আছে মুরিদান যে আছে কম কম ওই হক আদা করবে যেভাবে আমি হক আদা করতেছি। মুজানের সঙ্গে দেখা করা আর তাদের পরিচয় দেওয়া, আর পরিচয় দেওয়া এই জন্য कि আমার দরবারে হর কিসিমের লোক আছে, কিছু লোক ভক্ত, কিছু আছে একটা চিকিৎসার ক্ষেত্রে एक একটা ভাব নিয়া कौन मोहब्बती कौन आशिक कौन চিরদিন টিকবে कौन कंपनी टिकবে, তখন সবই ঘুরতে ঘুরতে संगीत माध्यमे নিজে আমাকে বলা দরকার নেই, নিজে বুঝতে পায় কি আশিক কি ভক্ত কি টেম্পোরারি কি এক বছরের কার স্পাই। যেরকম কি ওষুধ যত ওষুধ কিনবেন এক্সপায়ারি লিখা থাকে, এই 2 বছর ওষুধ চলতে পারবে শক্তি শেষ। কোন ওষুধ আছে 6 মাস, ডিস্ট্রিক্ট ওয়াটার আপনি পানি খেতে তো ওইখানে भी এক্সপায়ারি লিখা আছে 2 মাস या 3 মাস যেরকম ওরে ওই শক্তি থাকবে না। তো এইভাবে আমরা এই জন্য দুঃখ মনে করি নাই, যদি একজন ভক্ত হয়ে গেল আমাকে ছাড়িয়ে দিল আমি এই দুঃখ নেব কেন, তিনা এক্সপায়ারি হয়েছে কত যত তো শক্তি ছিল চলছে খাওয়া চলছে, কিন্তু ওই এক্সপায়ারি হর জিনিসের যেরকম হয় মুরিদান ভিতরে भी এক্সপায়ারি আমরা জানি। আর দ্বিতীয় জিনিস হলো ব্যাটারির জন্য চার্জ করা দরকার। আপনি নতুন ব্যাটারি আনতে और चार्ज ভালো নতুন বসাওয়া হইতে আনতে চার্জ হয়ে গেল, কিছুদিন পরে কি হয় सभी बोले गारंटी दे 2 বছর गारंटी, बैटरी 3 বছর गारंटी, যেরকম कैपेसिटी বুঝা গেল 3 বছর गारंटी वाला যদি নষ্ট হয় তো ঠিক করবে, কিন্তু পরে যে ডেট আছে এক্সপায়ারি পরে যদি হয়ে গেল তো এখন দুটো অসুবিধা হয়, या तो बैटरी नष्ट हो या पीरियड चार्ज করার कैपेसिटी অসুবিধা। শুধু মুরিদের দোষ হবে না, বরং তওয়াজ্জো পীরের তওয়াজ্জো যদি চার্জ ঠিক আছে আর ব্যাটারি भी ঠিক আছে চলতে থাকবে। আর দেখো দুই ভিতরে একটা যদি দোষ पैदा হয়ে গেল, এই সাপ্লাই ব্যাটারি লাইন কানেকশন দেওয়া হচ্ছে ব্যাটারি ঠিক, और কোনো সময় ব্যাটারি ঠিক নেই চার্জ পুরো দেওয়া হয়ে যাচ্ছে,
তো কিভাবে সমাধান হবে? বস আল্লাহকে এই দোয়া করি, আল্লাহ আর রাসূল সঙ্গে মহব্বত করবার জন্য যাতে সবসময় ইবাদত, বندگی, वजीफा, মুরাকাবা, জিকির আজকার করবে। জিকির আজকার করলে শয়তান ধোঁকা দিতে পারবে। সুবহানাল্লাহ। এই ধোঁকাই তো বড় মুশকিল। এই জন্য নামাজ বরবাদ না হয়, জিকির করবে। কি নিয়ত করবেন? নামাজ বরবাদ না যায়, জিকির কেন করবেন? রোজা বরবাদ না যায়, তাসবিহ বরবাদ না যায়। এইভাবে এই উদ্দেশ্য নিয়ে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আর বহুত কিছু নিয়ম আছে। এইভাবে আপনারা আমল করবেন। সময় আপনার সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। এখন আপনার এলাকা থেকে কাল যাইয়া এইভাবে হতে হতে ফিরে চলে যাব। আপনারা আমি দোয়া করবেন আগামী বছর দেখা করতে পারি, সাক্ষাৎ করতে পারি। এখন আমার দুই ছেলে তাজ্জুব করতেছে কি আপনার জন্য আমরা নিজের বাড়ি তৈরি করতে পারি নাই, এখন সবাই পরিধান দেখেন সবখানে কত সুন্দর আরামের জন্য খানকা ব্যবস্থা করছেন। এখন আইয়া তো বলতেছে আমি তো ভাবতেও পারিনি कि अब तो रूहानी अनेक छेले में आते बाड़ी जो तो आराम पाई ना, अब तक यही समझ तो बस्ता देखिया रूहानी शांति पाई, शरीर शांति ना हो लोगी, रूहानी शांति। सुभान अल्लाह, अल्लाहु अकबर। शरीर शांति जरूर नहीं, अनेक दौड़ा दौड़ी यही परिश्रम हो जाए, शरीर अस्थिर हो जाए, किंतु रूह शांति पाए। सुभान अल्लाह, अल्लाहु अकबर। तो शरीर हिसाब से कष्ट हो, दौड़ा दौड़ी, घूम तो ठीक नहीं, खावा ठीक नहीं, अनेक प्रॉब्लम हो जाए, टाइम जब उल्टा पुल्टा हो जाए, किंतु रूहानी हिसाबे आराम पाए। सुभान अल्लाह। आशा करी আপনার এই औलाद दुनिया আমার ছেলে খিদমত করবেন, আর দিনার বিদোয়া নেবেন। দেখুন আপনারা খাঁটি ভাবে মানুষ দ্বারা ভুল হয়, সব কিছু হয়, কিন্তু আল্লাহ বলেন কি ভুল হলেও भी আমি ব্যবস্থা করছি, যদি ক্ষমা চাও তব সুবহানাল্লাহ। এই জন্য আপনারা তওবা করেন, পরে দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से, अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तौबा किया मैंने बीस तरीके चिश्तिया, कादिरिया, नक्शबंदिया और मुजद्दिदिया के ऊपर मोहम्मद गालिब हुसैन जौनपुरी के, अल्लाह कबूल फरमा। या इलाही मुसाफिर के दरबार से हमारी मस्जिद को, हमारी दुआ पे या अल्लाह, या अल्लाह इसके लिए जिन्होंने मेहनत किया है, खानका के लिए जिन्होंने दान खैरात किया, उसकी बरकत हर बला से हर मुसीबत या अल्लाह तो महफूज हो या अल्लाह। इन लोगों की मोहब्बत या अल्लाह कायम कर या रब्बल आलमीन, इसकी बरकत या अल्लाह विपत से मुसीबत से हर बला से महफूज हो या अल्लाह। हम में जिंदा है, मुर्दा है, मर्द है, औरतें हैं, जवान हैं, वृद्ध बस्ता जुब है या अल्लाह। हम सभी इंसानी को गुनाह सगीरा कबीरा को या अल्लाह तू माफ फरमा, जन्नत बाशी या रब्बल आलमीन या अल्लाह। रहम कर या अल्लाह, जो बेरोजगार हो गैर से रोजी अता फरमा या अल्लाह, जो रोगी है या अल्लाह उनको आराम कर दिया अल्लाह, जो कर्जदार उनके कर्जे को अता फरमा दिया अल्लाह, बेशक बात में बरकत डाल दे या अल्लाह या अल्लाह। हमारे तमाम आज़ा को सही सलामत किया रब्बल आलमीन। अल्लाहुम्मा इन्नी अला ज़िक्रिका व शुक्रिका व हुस्न इबादतिक फल्लाहु खैरुल हाफ़िज़ा व हुवा अरहमुर राहिमीन। या हय्यु या क़य्यूम बिरहमतिका अस्तग़ीथ ला हौला व ला क़ुव्वता इल्ला बिल्लाहिल अज़ीम। अल्लाहुम्मा ताहिर क़ल्बी अन ग़ैरिका व नव्विर क़ल्बी बिनूर मारिफ़तिका अबदन अबदन या अल्लाह या अल्लाह या अल्लाह। रब्बना आतिना फ़िद दुनिया हसनतन व फ़िल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, व आखिरु दावाना